আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট আকাশ কিন্তু ভালো নেই। আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। টানা বৃষ্টি পড়েই যাচ্ছে। কেন যে এত বৃষ্টি হয় এখানে এটা আসলেই বুঝতে পারি না। বাট ছোটবেলা থেকে কিন্তু শুনে আসছি যে সিলেটে নাকি অনেক বৃষ্টি হয়। বাট আমার তো মনে হয় যে বরিশালেও অনেক বৃষ্টি হয়। মনে হচ্ছে আকাশ ভেঙে আবারও বৃষ্টি শুরু হবে। বাট কি আর করার, ওয়েদারের মতোই চলবে, আমাদের মতো তো চলবে না। যাই হোক, সকালের খাওয়া দাওয়ায় চলে আসি। আজকে সকালে ডিম পোস্টটা করতে গিয়ে একদম মেজাজ গরম হয়ে গিয়েছিল। ডিমটাকে সুন্দর করে পোচ করব তা নাকি একটা বাজে শেপ হয়েছে। যাই হোক, আজকে খাচ্ছিলাম পরোটা, গরুর মাংস আর ডিম পোচ। সাথে ছিল একটা ফ্রেশ কলা। কলাটাকে দেখে মনে হচ্ছিল যে এটাকে না খেয়ে বরঞ্চ রেখেই দিই, বাট এটা রেখে দিলে তো দাগ হয়ে যাবে আর খাওয়ার উপযোগী থাকবে না। তারপরে হচ্ছে এই তো রসগোল্লা ছাড়া তো ইদানিং কেন যেন সকালবেলার নাস্তায় জমছে না। তারপর দেখি আম্মু এতগুলা সুপারি নিয়ে আসছে, বলল বাদুর ফালাইছে, এগুলা গাছ থেকে পড়ছে। দেন দুপুরের খাবারের রান্না বান্না শুরু হয়ে গেল। আজকে একটা সমুদ্রের মাছ রান্না করা হচ্ছিল। এই মাছগুলোতে অনেক কাঁটা কম থাকে। আজকে আম্মুকে বললাম যে একটু চুলায় রান্না করো। চুলায় রান্না করার স্বাদ কিন্তু আসলেই অনেক মজা হয়। গ্যাসের চুলায় হোক কিংবা এটা হচ্ছে কারেন্টের চুলায় হোক, তার থেকে হচ্ছে মাটির চুলায় রান্নার কিন্তু স্বাদ আসলেই অনেক মজা হয়। মাটির চুলার খাবার আমাদের বাসার সবার অনেক প্রিয়, আমার জামাইয়ের তো আরো প্রিয়। তাই বললাম যে আজকে তুমি মাটির চুলায় রান্না করো। তো মাছটা আজকে মাটির চুলায় ভুনা করা হচ্ছিল। আর এই যে আমি ফাঁকে ফাঁকে একটু পরপর গিয়ে রসগোল্লা খাচ্ছি। রসগোল্লা যতক্ষণ না শেষ হবে আমি এগুলো করতেই থাকবো। আমার খাওয়া দাওয়া আসলে কন্ট্রোল করা কখনোই সম্ভব না। মাঝে মাঝে মনে হয় আমার ভ্লগগুলো দেওয়া উচিত যে হোয়াট আই ইট ইন এ ডে, এই ব্লগগুলো দিলেই হয়তো হতো। কারণ আমি শুধুমাত্র খাই করি এবং সারাদিন শুধু খাওয়ার ভিডিওই আপলোড করি। এই যে দুপুরে লাঞ্চের টাইম চলে আসছে, আম্মু হাঁসের ডিম রান্না করেছিল নারিকেলের দুধ দিয়ে এবং খেতে ভীষণ মজা হয়েছিল। আমাদের বাসায় সবারই এটা অনেক পছন্দ। তারপর হচ্ছে এই যে মাছটা ভুনা করা হয়েছিল এবং দেখতেই অনেক লোভনীয় লাগছে না, আসলে কিন্তু অনেক মজা হয়েছিল। যাই হোক, এগুলো দিয়ে আজকে দুপুরের লাঞ্চ করেছে এবং সাথে আম্মু আজকে একটা বিশেষ ভর্তা বানিয়েছে। আমি শিওর আপনারা কেউ এই ভর্তাটা গেস করতে পারবেন না যেটা কি ভর্তা বানানো হয়েছে। এটা আসলে নিম পাতা ভর্তা বানানো হয়েছে। ভর্তাটা বেশ ভালোই লাগছিল, কিন্তু যখন গিলে ফেলেছি তারপর মনে হচ্ছে যে ওমা এত তিতা কেন। যাই হোক, আমার জন্য বানিয়েছিল, যেহেতু আমি রিসেন্টলি নাক ছিদ্র করেছি, বাট এটা শুকাতেই চায় না, তাই আম্মু এটা বানিয়েছিল। এবং শেষ পাতে খেয়েছিলাম এই যে আমরার মিষ্টি মিষ্টি একটা খাবার। এটা অনেকেই খায় না, বাট এটা বরিশালের মানুষ অনেক প্রিয় একটি খাবার। এবং আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।